সামাজিক সূচকে আমরা খুবই ভালো করছি, কোনো কোনো ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছি, কিন্তু অনেক দিক থেকে সুশাসন এবং গণতান্ত্রিক চর্চার মানদণ্ডে আমরা ক্রমাগতভাবে নেতিবাচক অবস্থানে আছি বা আমাদের পিছিয়ে পড়েছি। আমাদের বেদনার জায়গাটা হচ্ছে যে এমন একটি দেশ আমরা, যে দেশে আসলে নির্বাচনী গণতন্ত্রের যে শক্তি এবং সৌন্দর্য, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের দেশের জন্ম, স্বাধীনতা। 70 নির্বাচনের যে বিশাল শক্তি ছিল এবং তার যে বিশাল পাওয়ার, তার উপর ভিত্তি করে সেটি কিন্তু মূলত ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করেছে আমাদের দেশের স্বাধীনতা অর্জনের পেছনে। এবং যে স্বাধীনতার চেতনার মধ্যে আবার মানুষের মৌলিক অধিকার সহ, বিশেষ করে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, এই ধরনের বিষয়গুলো অন্তর্নিহিত। এবং তার মধ্যে অবশ্যই গণতান্ত্রিক নির্বাচনী যে প্রক্রিয়াটি, সেটাকে সর্বোচ্চ প্রাধান্য আমাদের স্বপ্নের মধ্যে ছিল মুক্তিযুদ্ধের। সেই জায়গায় আমরা অনেক ক্ষেত্রে ইতিবাচক অর্জন করেছি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আবার পিছিয়ে আছি। যে জায়গায় সম্ভাবনার কথা বলেছিলাম, আমাদের নির্বাচনী আইন যেটি আছে সেই অনুযায়ী অনেক ভালো ভালো সুযোগ আছে, যেখানে এই আইনি প্রক্রিয়ার মধ্যে যেহেতু অনেক ক্ষেত্রেই যখন মূলত এখনকার যে আইনটি আছে, যেটা নির্বাচনী আইন, সেটি প্রণয়ন প্রক্রিয়ায় নাগরিক সমাজের সম্পৃক্ততা ছিল। সেখানে একটি বিষয় আপনারা জানেন যে যারা প্রার্থী, তাদের হলফনামার মাধ্যমে তাদের 8টি বিশেষ তথ্য প্রকাশের বাধ্যবাধকতা আছে। সেটিকে কেন্দ্র করে সেটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে প্রার্থীগণ কতটুকু স্বচ্ছতা, জবাবদিহিতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন, সেটি পরিমাপের একটা উপায়। এবং তাদের জীবন আচরণে, তাদের ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে স্বচ্ছতা, জবাবদিহিতা কিরকম পর্যায়ে আছে, সেই বিষয়গুলো জনগণকে জানাবার একটা সুযোগ তৈরি করা হয়েছে এই হলফনামার মাধ্যমে, তথ্যের মাধ্যমে। এবং সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে এখন যেহেতু নির্বাচন কমিশনের একটি সুযোগ আছে বা দায়িত্ব আছে, তারা তথ্যগুলো প্রকাশ করেন ওয়েবসাইটের মাধ্যমে। যদিও বেশ অনেকটাই সাম্প্রতিক কালে আমরা সবসময় দেখেছি একটু বলবো যে প্রত্যাশিত পর্যায়ের তৎপরতা দেখা যায় না প্রকাশের ক্ষেত্রে, তারপরেও আমরা যেটা দেখছি জাতীয় নির্বাচনে, আপনাদের মনে আছে যেটা 2024-এর 7ই জানুয়ারি নির্বাচন, সেটির প্রেক্ষিতে আমরা প্রথমবারের মতো একটা ড্যাশবোর্ড তৈরি করে আমাদের সেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রদত্ত ডাটা বা তথ্যগুলোকে বিশ্লেষণ করে আমরা 3 দফা প্রতিবেদন প্রকাশ করেছিলাম। সেগুলো নিয়ে আপনারা সকলেই মোটামুটি প্রতিবেদন প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আপনারা আরো গভীরে যে বিশ্লেষণ করেছেন, কোনো কেউ আমাদের তথ্য ব্যবহার করেছেন, যেটি আমাদের ওয়েবসাইটে এখন আছে, ড্যাশবোর্ডটি আছে। এই প্রক্রিয়ারই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমাদের আজকের গবেষণাটি, আজকের প্রতিবেদনটি। এবং এটি আমরা যেটা সত্যি বলেছি, আমি আর দীর্ঘায়িত করবো না আমার প্রারম্ভিক বক্তব্য।